নমস্তুতে। তোমার কৃষ্ণ যদি দীনবন্ধু দয়াময় হয় তাহলে আমার কথা শোনো, তোমার কৃষ্ণকে দেখলেই তো জগতের সকল দুঃখ দূর হয়ে যায়। আমি তো টাকা পয়সা চাওয়ার জন্য বলিনি, আমি বলেছি দেখা করে এসো। কৃষ্ণের বদনে দেখলে তোমার হৃদয় আনন্দে পূর্ণ হয়ে যাবে, আর যার হৃদয় আনন্দে পূর্ণ হয়ে যায় সে জগতের সকল দুঃখ হাসি মুখে দূর করতে পারে। যাও স্বামী, দেখা করে এসো, টাকা পয়সা চাওয়ার জন্য নয়, দেখা করার জন্য যাও। হ্যাঁ, এইটা তুমি ঠিক বলেছো সুশীলা। আমার কানাইকে যদি আমি দেখতে পারি তাতে আমার কত আনন্দ। সত্যি আমি কানাইকে অনেকদিন দেখিনি, আমার মনটা কেমন করছে, আমার কানাইকে আমি দেখে আসি। তুমি আমায় বলছো আমি যাব, তুমি আমায় আজ্ঞা দিচ্ছ। হ্যাঁ, আমি তো আজ্ঞাই দিচ্ছি, তুমি যাও দেখা করে এসো। কিন্তু কি করে যাব? কেন? সমস্যা কোথায়? শোনো সুশীলা, জগতে কিছু নিয়ম আছে যে নিয়মগুলো বইয়ের পাতায় লেখা নেই, শাস্ত্রের পাতায় লেখা নেই, কিন্তু সমাজের জীবনে রয়েছে। একটা বন্ধুর বাড়িতে যদি রোজ যায় হাতে করে কিছু না নিয়ে গেলে চলে, কিন্তু একটা বন্ধু যদি একটা বন্ধুর বাড়িতে 10 বছর পরে যায়, কি বাবা আপনার বিবেক কি বলে? হাতে করে কিছু না নিয়ে গেলে হয়? তা আমি তার বন্ধু, হ্যাঁ হয়তো আমি গরিব বন্ধু, আমার কিছু নেই, কিন্তু কিছু যদি না নিয়ে যেতে পারি তাহলে আমার মান সম্মান কি থাকবে? তা সুশীলা, তুমি যখন আমায় উপদেশ দিলে যে কৃষ্ণের বদন দেখলে আমার মনটা শান্ত হবে, উপদেশটাও যেমন দিয়েছো আমার স্ত্রী হয়ে তুমি বলো, যদি কিছু উপহার তুমি করো আনয়ন, যদি কিছু উপহার তুমি করো আনয়ন, যদি কিছু উপহার তুমি করো আনয়ন, তবে আমি করিতে পারি সুশীলা দ্বারকায় গমন, তবে হৃদয় গৌর হরি করিতে পারি দ্বারকায় গমন। সুশীলা কিছু উপহার এনে দাও গো, কিছু উপহার এনে দাও, আমার প্রাণ কৃষ্ণ সেবার তরে কিছু উপহার তুমি এনে দাও গো, আমার প্রাণ কৃষ্ণের সেবার তরে কিছু উপহার এনে দাও। স্বামী, আমি উপহার পাবো কোথায়? বাপের বাড়ি থেকে যে গয়নাগুলো আমি পেয়েছিলাম উপহার স্বরূপ, তোমার সংসারের দুঃখ মেটাতে মেটাতে শ্যাকরার দোকানে সব বিক্রি হয়ে গেছে। আমার নিজের কাছে বলতে তো কিছু নাই, কি দেব তোমায়? তবে তুমি যখন বড় মুখ করে আমার কাছে চেয়েছো, না দিলে আমারই সম্মান যাবে। তাই শোনো স্বামী, তোমার স্ত্রী হলো ভদ্র ঘরের মেয়ে, আমি ভদ্র বাপের মেয়ে। আজ পর্যন্ত আমি যা করিনি তোমার কৃষ্ণের জন্য আমি তাই করব, আমি সেটাই করব। মায়েরা, সুশীলা একটা ভদ্র ঘরের মেয়ে, কিন্তু কৃষ্ণের জন্য উপহার জোগাড় করতে আজকে সুশীলা বেরিয়ে পড়ল ভিক্ষা করার জন্য। ওগো, তোমরা কিছু আমায় ভিক্ষা দেবে? কৃষ্ণের সেবা করতে হবে গো, কিছু ভিক্ষা আমায় দেবে? তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, তোমরা
নগরবাসী ভিক্ষা দাও, তোমরা ভিক্ষা দাও, নগরবাসী ভিক্ষা দাও, তোমরা ভিক্ষা দাও, নগরবাসী ভিক্ষা দাও। তবু তোমাদের এই দেওয়া ভিক্ষা, তোমাদের দেওয়া ভিক্ষা, ভিক্ষা পাবে শ্যামরা। এই দেখো আমি ভিক্ষা চাইছি, ভিক্ষে দিতে এসেছি। আমাকে ভিক্ষা নয় মাইরা, ভিক্ষা যদি দিতে হয় ওই মন্দিরের দানপত্রে কি ভিক্ষা দিয়ে আসে, দিয়েছে? ঠিক আছে, ওই 10টা টাকা যখন যাবে তখন ওখানে দিয়ে আসবে। উনি ভেবেছিল তো আমি ভিক্ষে করছি, আমি ভিক্ষা করছি না, সুদামার স্ত্রী সুশীলা ভিক্ষা করছে। একটা ভদ্র ঘরের মেয়ে যখন ভিক্ষা করতে বেরোয় তখন পাড়ার লোকে অনেক সমালোচনা করে। হ্যাঁ ও মশাই, ও বিশ্বাস মশাই, আরে খবর আবার কি, ভিখারিদের জ্বালায় জ্বালায় একবারে জ্বলে গেলাম। হ্যাঁ কি আবার ব্যাপার, তুমি কি জমিদার না আমি জমিদার, তুমি কি রাজা না আমি রাজা, আর কি হয়েছে মানে পাড়ায় থাকো না নাকি? ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো, ওই মেয়েটা আবার ভিক্ষে করতে আসছে আজকে, জীবনে ভিক্ষে করেনি, মেয়েটাকে নতুন দেখছো। মেয়েটা কে বলো তো? হ্যাঁ ওই যে মেয়েটা, তাড়াতাড়ি দেখো, ঠিক করে দেখো কে। হ্যাঁ রে বাবা, ওইটা কে? কে? কার বউ? বাবা কানের কাছে কানের পোকা বেঁধে দিল। সুদামার বউ আজকে ভিক্ষা করতে আসছে। ও ওই যে ধর্মপুত্র যুধিষ্ঠিরের বউ। আহা রে, হ্যাঁ সত্য কথা ছাড়া বলবে না, সত্যবাদী ছাড়া মিশবে না। আমরা তো সত্য কথা বলি না। এই যে আমাদের কাছে ভিক্ষে করতে এসছো, আমাদের দেওয়া চাল হজম হবে? এইরকম নানান কটু কথা পাড়ার লোকেরা শুরু করেছে। সুশীলা গিয়ে করজোরে বলছে, কি বললেন আপনারা, কি ভাবলেন আপনাদের কাছ থেকে ভিক্ষা করে নিয়ে কি আমরা খাবো না? আমার স্বামী বেদ পাঠ করায়, শিষ্য তৈরি করে, তার যতটুকু আয়, তার যতটুকু রোজগার উপার্জন আমাদের না খেয়ে না দিয়ে চলে যায়। কিন্তু আজকের একটু প্রয়োজন বেশি হয়েছে, কেননা আমার স্বামী কৃষ্ণকে দর্শন করতে যাবে। তোমরা যেটুকু ভিক্ষা দেবে আমাদের সেবায় নয়, তোমাদের এই দেওয়া ভিক্ষা, তোমাদের এই দেওয়া ভিক্ষা পাবে শ্যামরা। ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও, 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 ভিক্ষা দাও। আজকে সুদামা স্ত্রী সুশীলা ভিক্ষা করছে একটা ভদ্র ঘরের মেয়ে হয়ে। কার জন্য ভিক্ষাটা করছে? কৃষ্ণের জন্য। তাহলে চারা পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে ভিক্ষা করে কি ভিক্ষা পেলেন মায়েরা? মাত্র 4 মুঠো চিড়ে ভিক্ষে পেয়েছে আজ, মাত্র 4 মুঠো চিড়ে। চিড়েগুলো নিয়েছে, পুটুলির মধ্যে বেঁধে দিয়েছে, আর সেই পুটুলিটা নিয়ে স্বামীর হাতে দিয়ে বলছে, স্বামী এর থেকে বেশি কিছু জোগাড় আমি করতে পারলাম না, তুমি এইটুকু নিয়েই বন্ধুর কাছে যাও। তখন সুদামা মাথায় হাত বুলিয়ে বলছে, সুশীলা আমার বন্ধুর জন্য আমি যা পারিনি তুমি তা করেছো,
তাই আমার আশীর্বাদ ফলবে কিনা জানি না, কিন্তু আমি তোমায় আশীর্বাদ দিলাম, সৌভাগ্যবতী ভব, তোমার সৌভাগ্যের উদয় হোক। চলো তাহলে তোমার কথা মতো আমি যাই, আমার কৃষ্ণের সঙ্গে দেখা করে আসি। হ্যাঁ যান, আমার জন্য কোনো চিন্তা করতে হবে না, আমি ঠিক থাকবো। আপনার যতদিন খুশি আপনি আপনার বন্ধুর সঙ্গে ঘুরে আপনি চলে আসুন। বেশ বেশ, চলেছে আজ সুদামা বহুদিন পর তার বন্ধুর সঙ্গে দেখা করতে, কৃষ্ণের সঙ্গে দেখা করতে চলেছে। দেখা দে রে জীবন কানাই, দেখা দে রে জীবন কানাই, নিতাই গৌর হরি হরি বল। দেখা দে রে জীবন কানাই, দেখা দে রে জীবন কানাই। ওরে কোথায় রে ভাই প্রাণের কানাই, আমায় দেখা দে রে ভাই। কোথায় রে ভাই প্রাণের কানাই, দেখা দে রে ভাই। তোর লাগি হৃদয় আমার, তোর লাগি হৃদয় আমার, হৃদয় আমার বিদরিয়া যা। পায়ে একটা কাঁটা ফুটে গেছে, খড়ম নিয়ে যাব, তার পয়সা তো নেই, খড়ম কেনার পয়সা নেই, খালি পায়ে যাচ্ছে, কাঁটা ফুটেছে, কিন্তু কই যন্ত্রণা হচ্ছে না তো। অন্যান্য বার অন্যান্য সময় যখন কাঁটা ফুটে পায়ে কত যন্ত্রণা হয়, আজকে যন্ত্রণা হচ্ছে না কেন? ও, এ তো আমার কানাইয়ের নামের প্রভাব। দেখ দেখ কানাই, তোর নাম নিয়ে কাঁটার যন্ত্রণা দূর হয়ে গেল। তোকে চোখের সামনে দেখলে কত যন্ত্রণা দূর হবে তুই বল। আমি দ্বারকায় গিয়ে কি দেখবো জানিস? দেখবো রে তোর মধুর হাসি, শুনবো রে তোর মধুর বাঁশি, দেখবো রে তোর মধুর হাসি, শুনবো রে তোর মধুর বাঁশি। ওরে তাই তো আমি দ্বারকায় আসি, আমার জীবন কানা দেখা দে রে ভাই। কানাই রে কানাই রে কানাই রে কানাই রে কানাই রে, উলুধ্বনি বাজনা হরি বল। কানাই রে কানাই রে কানাই রে কানাই রে কানাই রে কানাই রে। কোথায় রে ভাই প্রাণের কানাই, দেখা দে রে ভাই। কোথায় রে ভাই প্রাণের কানাই, দেখা দে রে কানাই রে কানাই রে বলতে বলতে যখন দ্বারকার দুয়ারের সামনে এসে দাঁড়িয়েছে, যেই কানাই বলতে বলতে ভেতরে ঢুকতে যাবে, ওই দুয়ারের দাঁড়িয়ে এসে এ ভিখারি কহিকা, কোথায় আসবি? সরে যা। কাজ নেই, কম্ম নেই, সময় নেই, অসময় নেই, জগৎ দোকান ভেতরে ঢুকে হচ্ছে।
ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। কোনো সময় নেই, অসময় নেই, ভিক্ষা করতে এখানে এসো। দাঁড়িটা হম্বি তম্বি করছে। সুদামা বলছে, ভাই রে, তোর আমায় তাড়িয়ে দিচ্ছিস? আমি কোনো ভিখিরি নই, আমি কোনো ভিখারি নই, আমি তোদের রাজার বন্ধু। হ্যাঁ বন্ধু? যাতা বলে দিলি আমরা মেনে নেব বন্ধু? আমাদের রাজার বন্ধু? আমাদের রাজার বন্ধুরা হাতি করে আসে, ঘোড়ায় করে আসে, পালকিতে করে আসে, সোনার রথ, রূপোর রথ, পায়ে একটা পায়ে একটা খড়ম নেই, গায়ে একটা জামা নেই, মাথায় একটা ছাতা নেই, আর সে আজকে বলছে আমার নাকি আমাদের মহারাজের বন্ধু। চুপ করো। সুদামা বলছে, বেশ, আমার কথা বিশ্বাস করতে হবে না, আমি দুয়ারেই দাঁড়িয়ে রয়েছি, তোমরা গিয়ে তোমাদের মহারাজকে গিয়ে জিজ্ঞেস করো যে সুদামা বলে তার কোনো বন্ধু আছে কিনা। কি বললে? নাম কি বললে? সুদামা তোমার নাম? ঠিক আছে, মহারাজের কাছে গিয়ে তোমার নামটা জানাচ্ছি। যদি মহারাজ বলে হ্যাঁ আছে, তাহলে তোমাকে সযত্নে নিয়ে যাব। আর যদি জানতে পারি যে তুমি ভিক্ষে করার জন্য ছলনা করে ঢুকছো, তাহলে সারা জীবন কারাগারের মধ্যে পচতে হবে বলে দিলাম। বলে ঠিক আছে, একজন ধরে রইল সুদামাকে, আর একজন গিয়েছে অন্তঃপুরে। মায়েরা, অন্তঃপুরে কৃষ্ণ সোনার সিংহাসনে বসে রয়েছেন। সোনার সিংহাসনে বসে তার স্ত্রীরা তাকে সেবা করছে। হ্যাঁ, রুক্মিণী, সত্যভামা, সত্যা, জাম্ববতী, জাম্ব সবাই এসে পুজো করছে, সেবা করছে। আর সেইখানে গিয়ে হাজির হয়েছে দুয়ারের দাঁড়িটা, গিয়ে জয়ধ্বনি দিচ্ছে, দ্বারকাধীশপতি মহারাজ রাজ কৃষ্ণচন্দ্র কি, মহারাজ ধীরাজ কৃষ্ণচন্দ্র কি, মহারাজ ধীরাজ কৃষ্ণচন্দ্র কি। এই দাদি, তুমি এখানে এসছো কেন? অন্তঃপুরে তোমার কি কাজ? আর বলবেন না মহারাজ, ভিখিরির জ্বালায় জ্বালায় একবার আমরা জ্বলে গেলাম। কেন, কি হয়েছে? আর বলবেন না, একটা লোক ভিখিরি, সে বলে সে নাকি আপনার বন্ধু। আপনার বন্ধু বলে পরিচয় দিয়ে সে তো হুড়মুড় করে ঘরের মধ্যে ঢুকে যাচ্ছিল। আমরা কোনো মতে তাকে আটকে রেখেছি দুয়ারের মধ্যে। আমার বন্ধু নাম কি? নামটা আমি কিছু বলেছে? হ্যাঁ, নাম কি যেন একটা বলবো না। হ্যাঁ ঠিক আছে, সুদামা নাম না? হ্যাঁ প্রভু, প্রভু সুদামা। সুদামা কি বললে? কি বললে? কেসে বললে? সুদামা? সত্যি সুদামা? আরে চলো 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 চলো, তোমাকে নিয়ে যাই, চলো। স্বর্ণ সিংহাসনে কৃষ্ণ আছিল বসিয়া, স্বর্ণ সিংহাসনে কৃষ্ণ আছিল বসিয়া, স্বর্ণ সিংহাসনে কৃষ্ণ আছিল বসিয়া, স্বর্ণ সিংহাসনে কৃষ্ণ আছিল বসিয়া। ভাইয়া চলিল হরি সুদামা শুনিয়া, নিতাই গৌর হরি হরি সুদামা শুনিয়া। সুদামা রে উলুধ্বনি, সুদামা রে ভাইয়া চলিল হরি সুদামা শুনিয়া, ভাইয়া চলিল হরি সুদামা শুনিয়া, ভাইয়া চলিল হরি সুদামা শুনিয়া, ভাইয়া চলিল হরি সুদামা শুনিয়া। শুধুমাত্র সুদামা নাম শুনেছে, নাম শুনেই কৃষ্ণ একেবারে পাগলের মতো ছুটে যাচ্ছে দুয়ারের মাঝে। সুদামা! দুয়ারের মাঝখানে গিয়ে সুদামাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। সুদামা, এতদিন পর আমার কথা মনে পড়েছে তো? তুই আমাকে দেখতে এসছিস সুদামা? জড়িয়ে ধরেছে। ও মায়েরা, জড়িয়ে ধরেছে ভগবান কৃষ্ণ সুদামাকে। আর যে দাড়ি দুটো
তাড়িয়ে দিচ্ছিল ঘাড় ধাক্কা দিয়ে। এবার তাদের বুকের ভিতর ঢিপ ঢিপ করছে, সর্বনাশ, এ তো সত্যি রাজার বন্ধু রে। তাই তো দেখছি রে, ভাগ্যিস আমরা দুঘা কষিয়ে দিইনি, দিলেই আমাদের হতো, এবার চাকরিও যেত, জীবনও যেত। সেই দুটো দাঁড়িয়ে এসে এবার সুদামার পায়ে আছাড় খেয়ে বলছে, ঠাকুর মশাই, ঠাকুর মশাই, আপনার পায়ে পড়ি, আপনার পায়ে ধরি, আপনি যেন আমাদের ব্যবহারের কথা কিছু বলবেন না মহারাজকে, নইলে আমাদের চাকরি জীবন দুই যাবে। সুদামা বলছে, না না, আমি কেন বলবো, তোমরা দাড়িদের যা কর্তব্য তোমরা তাই করেছো, আমার কোনো বক্তব্য নেই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, যাও, এবার আমি আমার বন্ধুর সঙ্গে যাই। হ্যাঁ হ্যাঁ, আপনি যান। এই সুদামা, কিরে দরজায় বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিস, ঘরে যাবি না? চল চল, ঘরে যাবি, চল। হাত ধরে টেনে নিয়ে ভগবান কৃষ্ণ সুদামাকে টেনে নিয়ে চলেছে অন্তঃপুরের মধ্যে। নিজের আঁচলে দিয়ে সুদামা যে রাস্তাটায় যাবে, সেই রাস্তাটা ঝাঁট দিতে দিতে যাচ্ছে কৃষ্ণ। উপর থেকে ওই গোলাপ ফুল, পদ্ম ফুল, রজনীগন্ধা উড়ে পড়ছে গায়ে। একটা রাজা যেমন একটা রাজার বাড়িতে খাতির পায়, সম্মান পায়, ঠিক একই ভাবে সুদামাকে নিয়ে যাচ্ছে কৃষ্ণ নিজের ঘরের মধ্যে। ঘরের মধ্যে এলো, সুদামাকে সিংহাসনে বসালো আর আজ্ঞা দিল, এই এই রুক্মিণী, তুমি যাও, একটা সোনার ঘটিতে ভর্তি করে দুধ নিয়ে এসো। সত্যভামা, তুমি চলে যাও, একটা সোনার ঘটিতে দুধ, ওই তুমি একটা সোনার ঘটিতে, বড় বড় সোনার ঘটিতে গঙ্গার জল নিয়ে এসো। তুমি জল নিয়ে এসো, তুমি দুধ নিয়ে এসো। এই দাসদাসীরা, তোমরা যাও, রত্ন মণি মুক্তা খচিত সোনার পাত্র নিয়ে এসো। সুযোগ যখন পেয়েছি এতদিন পর, আজ আমার বন্ধুর চরণ সেবা আমি করব। রুক্মিণী নিয়ে এলো দুধ, সত্যভামা নিয়ে এলো জল, দাসদাসীরা নিয়ে এলো পাত্র। সেই পাত্রের উপরে চরণে রেখে দিয়েছে সুদামায়। আস্তে ভাইরা, কথা নয়, চরণটা রেখে দিয়েছে। প্রথমে গঙ্গা জল দিয়ে ধুইয়ে দিল সুদামার চরণ, তারপরে দুধ দিয়ে ধুইয়ে দিল সুদামার চরণ। বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়ে আজ ভগবান কৃষ্ণ ভক্ত বৎসল হয়ে আপন সহস্তে সুদামা চরণ ধোয়াইল। আপন সহস্তে সুদামা চরণ ধোয়াইল। আপন সহস্তে সুদামা চরণ ধোয়াইল। আপন সহস্তে সুদামার চরণ ধোয়াইল। আর চরণ ধোয়া, আস্তে মাইরা কথাগুলো শুনুন তবে বুঝবেন। প্রথমে গঙ্গা জল, তারপরে দুধ, চরণ ধুইয়ে দিল। আর এই দুধ আর জল মিশে গিয়ে যেটা থালায় পড়লো সেটা চরণামৃত হলো। আর কৃষ্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়ে সেই চরণ ধোয়া জল কৃষ্ণ পান করিল। নিতাই গৌর হরি বল। চরণ ধোয়া জল কৃষ্ণ পান করিল। ও যে ভক্ত বৎসল গোবিন্দ আমার, ভক্ত বৎসল গোবিন্দ
ভক্তের লাগি ভক্তের লাগি অবতীর্ণ ভক্তের চরণ বড় ভালোবাসে ভক্তের লাগি অবতীর্ণ চরণ ধোয়া জল কৃষ্ণ পান করি সুদামার চরণ ধোয়া জল যখন কৃষ্ণ পান করছে সুদামা এসে কৃষ্ণের হাত দুটো জড়িয়ে ধরেছে কানাই কি করছিস তুই কি করছিস আমার পা ধোয়া জল খাচ্ছিস ছি 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 আমার নরকে জায়গা হবে না ও কৃষ্ণ তুই কি করলি কৃষ্ণ বলছে চুপ এতদিন তুই আমার বন্ধু ছিলিস আজ তুই আমার ঘরে এসেছিস আজ তুই আমার অতিথি নারায়ণ তুই আমার নারায়ণ আর নারায়ণের চরণ ধোয় যদি না দিই তাহলে আমার যে সংসারের কল্যাণ হবে না আমার যে সংসারের অকল্যাণ ঘটবে রে সুদামা তাই তোর চরণ ধইয়ে দিয়েছি চল চল তোকে নিয়ে আজ আমার ঘরে যাই এ পিছনে কারা এই কথা বলছে গো পিছনে কথা যারা বলছো বাবা একটু থামো একেবারে কানের কাছেই জেনারেটরটা বসিয়েছে জেনারেটরের প্রচুর আওয়াজ স্টেজে আসছে তারপর পিছনেও যদি কথা বলে তাহলে গানের ভাব নষ্ট হয় হরি বল নিজের অন্তঃপুরে কৃষ্ণ সুদামাকে নিয়ে গিয়ে যে ঘাটে সুদামা কৃষ্ণ বিশ্রাম করে সেই ঘাটে সুদামাকে শুইয়ে দিয়েছে যে সোনার পালঙ্কে ভগবান ঘুমায় সেই ভগবান সুদামাকে সেই পালঙ্কে শুইয়ে দিয়েছে দিয়ে মায়েরা কি করছে জানো বলে সুদামা এতখানি রাস্তা হেঁটে হেঁটে এসেছিস কত কাঁটা কত কাঁকড় তোর পায়ে ফুটেছে আয় আয় তোর চরণে একটু সেবা করি ওই চরণটা পাটা কৃষ্ণ বুকের কাছে নিয়ে কৃষ্ণ চরণ চেপে চেপে সুদামার চরণ সেবা করে সুদামার চরণ সেবা জগতে পতি গোবিন্দ আমার সুদামার চরণ সেবা করে হরি হরি বল হরি জগতে পতি গোবিন্দ আমার সুদামার চরণ সেবা এ সুদামা সুদামা আমরা তিন ভাই শান্তিপন মনির আশ্রমে পড়াশোনা শিখেছি গুরুর কাছে আমরা শিক্ষা গ্রহণ করেছি তা তুই গুরুর কাছে গুরুর সঠিক দক্ষিণা দিয়েছিলিস তো জেনে রাখবি গুরুর দক্ষিণায় যদি ফাঁকি পড়ে যায় তাহলে সারা জীবন ফাঁকেই পড়তে হবে মায়েরা জেনে রাখুন বাবারা জেনে রাখুন ভারতবর্ষের সনাতন ধর্মে গুরু শিষ্য পরম্পরা কিন্তু চিরন্তন আর এই গুরু শিষ্য পরম্পরা না হলে পৃথিবীর কোন দেশে কোনোভাবেই কোন শিক্ষার অগ্রগতি সম্ভব নয় যে শিক্ষা আমরা আধুনিক কালে পাচ্ছি বিদেশিদের মাধ্যমে সেই শিক্ষা আমাদের দেশে ছিল হাজার হাজার বছর আগে এই ভারতবর্ষের মাটিতে এর জন্য আমরা গর্বিত যে আমরা ভারতবর্ষের মানুষ গুরু শিষ্য পরম্পরা চিরকালের তাই কৃষ্ণ শিক্ষা দিচ্ছে সুদামাকে কিরে সুদামা গুরুদেবের দক্ষিণা ঠিক দিয়েছিলিস তো এই জগতে কত প্রকার গুরু বলতো দেখি সুদামা বলছে কত প্রকার আবার বাবা এই দুই প্রকার দীক্ষা গুরু শিক্ষা গুরু কৃষ্ণ বলছে না ওরে জগতে তিন ধরনের গুরু হয় কে শোন জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে পিতা
মাতা আদি গুরু কহি তোমার সাক্ষাতে। গৌর হরি হরি। পিতা মাতা আদি গুরু কহি তোমার সাক্ষাতে। জগতের প্রথম গুরু হলো বাবা মা। বাবা মার চরণে যদি প্রণাম করতে না শেখো তাহলে তুমি ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, মাস্টার হবে, প্রফেসর হবে, ধনী হবে, ব্যবসাদার হবে, কিন্তু মানুষ কোনোদিন হবে না। মানুষ হবে না। বাবা মার পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয়। মায়েরা, যে আম গাছের ডালে বেশি আম ধরে সেই ডালটা কি উঁচু হয়ে আকাশের দিকে উঠে যায়? সেই ডালটা নুইয়ে থাকে, আর নোয়ানো ডাল দেখলেই বোঝা যায় ওইটার মধ্যেই বেশি আম হয়েছে। এখনকার দিনের ছেলে মেয়েরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বাবা মার চরণে প্রণামই করে না, আর যদিও বা করে সেটা আবার ঠুকো প্রণাম। ঠুকো প্রণাম বাবা, জানেন তো ঠুকো প্রণাম? এই যে মানে শ্রদ্ধা ভক্তি কিছু নেই, করার দরকার করছে, এই ঠুকো প্রণাম। ওই রকম প্রণাম করে কোনো লাভ নেই। যদি প্রণাম করতে চাও তো পূর্ণ শ্রদ্ধা যেন তোমার মনের মধ্যে থাকে। অন্তত করো জোরে, মাথাটা তার দিকে নিচু করো, আমাকে আশীর্বাদ করো নিচু। এই হচ্ছে প্রথম গুরু বাবা মা। আর দ্বিতীয়, হ্যাঁ, দীক্ষাদাতা শিক্ষাদাতা রূপে বৈষ্ণব ব্রাহ্মণ। দীক্ষাদাতা শিক্ষাদাতা রূপে বৈষ্ণব ব্রাহ্মণ। ওরে দ্বিতীয় প্রকার গুরু এই করিলাম বর্ণন। দ্বিতীয় প্রকার গুরু এই করিলাম বর্ণন। দীক্ষা শিক্ষা এই দুটো যার কাছ থেকে আপনি পেয়েছেন তারা হলেন আপনার জীবনের দ্বিতীয় প্রকার গুরু। সুদামা বলছে তাহলে তৃতীয় প্রকার গুরুকে? তুই তো বললি তিন রকমের গুরু। আর শোন, তৃতীয়তে অন্তর্যামী রূপে ভগবান। তৃতীয়তে অন্তর্যামী রূপে ভগবান। ওরে তৃতীয় প্রকার গুরু এই করিলাম আখ্যান। তৃতীয় প্রকার গুরু এই করিলাম আখ্যান। বলছে ভাগবত গীতায় একটা শ্লোক লেখা আছে যে ভগবান কোথায় থাকে। ভগবান কোথায় থাকে? ঈশ্বর সর্বভূতানা হৃদয় সূর্যেন তিষ্ঠতি মায়েরোড়ানি যন্ত্রণানি সর্বভূতানি মায়া। মায়েরা, ভগবান কোথায় থাকে? প্রত্যেকটি জীবের হৃদয়ের মধ্যে ভগবান থাকে। দেখবেন বাবা, পাড়ায় কিছু কিছু লোক আছে যারা শাস্ত্র পড়ে না, ভাগবত পড়ে না, গীতা পড়ে না, কিন্তু কোনোদিন অসৎ কোনো কাজও করে না। তাহলে তারা যে সৎ রাস্তায় চলার বুদ্ধি পাচ্ছে, সেই বুদ্ধিটাকে দিচ্ছে কে? স্বয়ং ভগবান তাকে জীবাত্মা, ওই পরমাত্মা রূপে তার হৃদয়ে থেকে তাকে সঠিক রাস্তা দেখিয়ে দিচ্ছে। তৃতীয়তে অন্তর্যামী রূপে ভগবান। তৃতীয়তে অন্তর্যামী রূপে ভগবান। তোরে তৃতীয় প্রকার গুরু এই করিলাম আখ্যান। তৃতীয় প্রকার গুরু এই করিলাম আখ্যান। আচ্ছা, ভালো কথা। সুদামা, তুই বিয়ে করেছিস? কিরে, বিয়ে করেছিস? সুদামা বলে, হ্যাঁ ভাই বিয়ে করেছি। বলে, বাহ, তাহলে বিয়েটা করলি, কই বন্ধুকে তো নিমন্ত্রণ করলি না, আমাকে তো নিমন্ত্রণ করে পাঠালি না, এই আমার তুই বন্ধু? তখন সুদামা বলছে, আচ্ছা ভাই, আমি বাবার একটা ছেলে, জীবনে একবার বিয়ে করেছি, তোকে একবার নিমন্ত্রণ করিনি, আমি একবার ভুল করেছি। তুই জীবনে কটা বিয়ে করেছিস? তুই কটা বিয়ে করেছিস বল? কৃষ্ণের স্ত্রীর সংখ্যা কত বাবা? 16,108। তাহলে আমি একবার বিয়ে করেছি, আমি তোকে নিমন্ত্রণ করিনি, অপরাধ করেছি। তুই 16,000 বিয়ে করেছিস, একবারও আমার নিমন্ত্রণ করিসনি, তাহলে দোষটা কার? কৃষ্ণ বলে, এই রে, এ তো আমার ঝাল, আমাকেই ঝাড়ে। হ্যাঁ, ওই জন্য কৃষ্ণ সঙ্গে সঙ্গে কথাটা ঘুরিয়ে দিল। এ সুদামা, একবার করলে দোষ সেটাও দোষ, আবার 16,000 করলে সেটাও দোষ। ওই ভুলে ভুলে ভুলো ক্ষয় হোক, ওই প্রসঙ্গ বাদ দে। সব ভুল তোর হবে, একটা ভুল তোর হবে না। এতদিন পর তুই আমার কাছে এসেছিস, বল ভাই সুদামা, আমার জন্য উপহার কি নিয়ে এসেছিস?
উপহার কি নিয়ে এসেছিস? যেই বলেছে উপহারের কথা অমনি সুদামা সেই পুটুলিটা কাঁধের মধ্যে লুকিয়ে রাখলো। মনে মনে বলছে আমার যতই কষ্ট হোক আমি কিছুতেই এই চিড়ে আমি কৃষ্ণের মুখে তুলে দেব না। কৃষ্ণের মুখে মাখন দিতে যশোমতী ভয় পায়, কৃষ্ণের মুখে পান তুলে দিতে রাধারানী ভয় পায়। সেই কৃষ্ণের মুখে কেমন করে আমি শুকনো চিড়ে তুলে দেব? আমি পারবো না। তার জন্য যদি আমার নরকবাস করতে হয় আমি তাও করব, কিন্তু কৃষ্ণকে কোনো কষ্ট পেতে দেব না। না ভাই, আমি কিচ্ছু নিয়ে আসিনি। কি নিয়ে আসবো তোর জন্য? না, নিশ্চয়ই তুই কিছু নিয়ে এসেছিস, এই ভুল তোর হওয়ার নয়। বল তুই কি নিয়ে এসেছিস? না ভাই, সত্যি কিচ্ছু নিয়ে আসিনি। আবার বলছে দে আমায় দে। সত্যি বলছি কিচ্ছু নিয়ে আসিনি। কিচ্ছু নিয়ে আসিস নি? আমার জন্য কিছুই নিয়ে আসিস নি? ঠিক আছে, কি আর বলবো, এতদিন পর এসছিস, কোন উপহার নিয়ে আসিস নি। আয় তো ভাই, অনেকদিন পর যখন এসছিস দুই ভাই একটু কোলাগুলি করি আয়, আলিঙ্গন করি আয়। যেই বলেছে আলিঙ্গনের কথা সুদামা সরে গেছে 10 হাত দূরে। কেননা আলিঙ্গন করতে গেলে তো বাহু প্রক্ষালন করতে হবে। আর যেই আমি বাহু তুলবো অমনি কাঁধ থেকে চিরের পুটুলি খসে পড়বে, আর তখনই কৃষ্ণ ধরতে পারবে না। আমি আলিঙ্গন করবো না। আয় 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 আয়, আলিঙ্গন একটু কর। এই বলে কৃষ্ণ যখন যেই ধরিয়েছে, জড়িয়ে ধরিয়েছে, অমনি কাঁধের থেকে ওই চিরের পুটুলি মাটিতে পড়ে গেছে। এই তো সঙ্গে সঙ্গে কৃষ্ণ তুলে নিলেন সেই পুটুলি। বাহ, এই তো উপহার নিয়ে আসিস নি, নিয়ে আসিস কি করছিস? এই তো তোর উপহার। কাপড়ের চিরের পুটুলিটা কৃষ্ণ ধীরে ধীরে খুলছে। মনে মনে ভাবছে কত কি দামি জিনিস এর মধ্যে রয়েছে। কিন্তু পুটুলি খুলে দেখে চিড়েগুলো রয়েছে, 4 মুঠো চিড়ে ভিক্ষে করা রয়েছে। চিড়ে দেখে গোবিন্দের নয়নে ঝরঝর করে জল পড়ছে। ওরে সুদামা রে, কত লোকের বাড়িতে কত লোকে আমায় কত সেবা করে। মিষ্টি খেতে খেতে, ফল খেতে খেতে মুখের মধ্যে অরুচি এসে গেছে। তুই আমায় এত ভালোবাসিস, আমার মুখে রুচি ফিরিয়ে আনার জন্য তুই আমার জন্য চিড়ে নিয়ে এসেছিস। আবার চিড়েটা শুকনো নিয়ে আসিসনি, চিড়েটা তুই ভিজিয়ে নিয়ে এসেছিস, যাতে ওই শুকনো চিড়ে আমার মুখের মধ্যে আঘাত না করতে পারে। যেই এমন কথা বলেছে সুদামা আর থাকতে না পেরে হাওয়া করে কাঁদতে কাঁদতে গিয়ে কৃষ্ণের চরণে আছাড়ে কে বলেছে, ওরে কানাই রে, আমি তোর জন্য এত শত চিন্তা করে চিড়ে আনি নাই। আমি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চিড়ে নিয়ে আসছিলাম, আমি ভাবছিলাম আমার কৃষ্ণের মুখে কেমন করে শুকনো চিড়ে তুলে দেব। এই কথাটা ভাবতে ভাবতে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, চোখের জলে চিড়ে ভিজে, গৌর হরি বল, গৌর হরি বল। চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে দেব বদনে চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। কেমন করে দেব বদনে চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। কৃষ্ণ বলে সুদামা
তুই এত কাঁদিস না। ওরে সুদামা রে, কত লোক কত পুজো করে মঠে মন্দিরে, তারা মন্ত্র তন্ত্র তুলসী পত্র গঙ্গা জল দিয়ে পুজো করে, কিন্তু কোথাও তো গিয়ে আমি কোনো প্রসাদ গ্রহণ করি না। কেন জানিস? তারা নিয়ম কানুন দিয়ে পুজো করে, কিন্তু তোর মতো এমন করে চোখের জলে ভিজাচ্ছি, কেউ তো দেয় না। চোখের জলে ভিজাচ্ছি, কেউ তো দেয়। চোখের জলে ভিজাচ্ছি রে, আমার কেউ তো দেয় না। চোখের জলে ভিজাচ্ছি রে, কেউ তো দেয়। আহা গোবিন্দ সেবা, আহা গোবিন্দ সেবা করো বলে এমন করে চোখের জলে ভিজাচ্ছি রে, কেউ তো দেয় না। ওরে সুদামা রে, যে নয়নের জলে ভিজে চিড়ে তুই আমায় উপহার দিলি, আমি তোর হাত ধরে আজ কথা দিলাম, আগামী কলিযুগে যখন কোনো ভক্ত কোনো কিছু দিতে না পেরে দুয়ারে দুয়ারে ভিক্ষা করে যদি তোর মতো ভালোবেসে মাটির মালসাতে সাজিয়ে চিড়ের ভোগ দেয়, সেই ভোগ আমি গ্রহণ করব, আর তোর প্রেম মনে করে চিরকাল সেই ভোগে মাথার উপরে শোয়াবো। যদি তারা সেই ভোগ প্রদান করে, আরে নয়ন জলে তারা যদি কেঁদে কেঁদে একবারে গাইতে পারে, ভজপতি তুধারণ শ্রী গৌর হরি, ভজপতি তুধারণ শ্রী গৌর হরি, ভজপতি তুধারণ শ্রী গৌর হরি, ভজপতি দুধারণ শ্রী গৌর হরি, আমার শ্রী গৌর হরি। নবদ্বীপ বিহারী শ্রী গৌর হরি, নবদ্বীপ বিহারী, ওগো দীন দয়াময় হিতকারী, ভজপতি তুধারণ শ্রী গৌর হরি, হরি হরি। শ্রী গৌর হরি, শ্রী গৌর হরি। তাই তো বাবা, যেখানে যেখানে গোবিন্দের নাম হয় দুপুর বেলায় চিড়ের ভোগ দিয়ে ভক্তদের প্রসাদ দেওয়া হয়। ওই যে সুদামার নয়ন জলে ভিজানো চিড়ের প্রসাদ, ওটা খেয়ে কৃষ্ণ ভুলতে পারেননি, তাই কাঁদছেন। সেইখানে এসে হাজির হলে নারায়ণ নারায়ণ আমার কে গো? নারায়ণ, নারদ। বাহ, মায়েরা নারদের খবর খুব রাখে। ও মায়েরা কিছু মনে করো না, মায়েরা তোমাদের মধ্যেই তো নারদ মুনির বাস। ঘাটে গিয়ে, স্থানে গিয়ে, বাজারে গিয়ে মেয়েরা মেয়েদের সঙ্গে যদি কথা বলে, নারদগিরি যে কিরকম করে ফোটে। আসলে মেয়েগুলোকে দেখে দেখে এখন ছেলেগুলোও হয়েছে নারদগিরি। এখন ছেলেগুলো হয়েছে না, এখন অনেক ছেলে নারদগিরির কাজ করে। ও মায়েরা, নারদ মুনি আমরা সবাই জানি যে ঝগড়া বাঁধায়, গন্ডগোল বাঁধায়, কিন্তু নারদ মুনি আজকে এসছে দ্বারকা রাজসভায়, এসে দেখছে যে সবাই কিছু না কিছুর জন্য আনন্দে তারা পাগল হয়েছে। কিসের আনন্দ?
কৃষ্ণ ওই যে চিড়ের পুটুলি তার থেকে এক মুঠো চিড়ের মুঠো তিনি গ্রহণ করেছেন। এবার দ্বিতীয় মুঠো যখন তুলতে যাবে তখন রুক্মিণী এসে কৃষ্ণের হাত ধরেছে, দাঁড়াও স্বামী, শুধু তুমি খেলে হবে? তোমার পরিবারের এতগুলো লোক রয়েছে, তোমার পরিবার লোক প্রসাদ পাবে না? তখন সবাই একটা একটা করে চিড়ের কণা তুলে নিয়ে মুখের মধ্যে দিচ্ছে, আর যে মুখের মধ্যে দিচ্ছে তার হৃদয়ের মধ্যে প্রেম হচ্ছে আর হরি বল আনন্দে লাফাচ্ছে। আর ঠিক সেই সময় এসছে নারদ মুনি। এই যে তোমরা তো লাফাচ্ছ কেন, কি হয়েছে তোমাদের? বলছে কি হয়েছে? ও নারদ মুনি, এই 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 ঘটনা শোনো, নয়নে জলে ভিজানো চিড়ের প্রসাদ সে কি আর সবার ভাগ্যে মেলে গো? নারদ তখন হাত পেতে বলছে, দাও আমায় দাও দাও। বলছে সবগুলো দেওয়া যাবে না, একটা চিড়ের কণা আপনাকে তুলে নিতে হবে। এই বলে নারদ নখ দিয়ে একটা চিড়ের কণা তুলে নিল। হ্যাঁ, ওই সুদামার প্রসাদে যাবে নারদ পারিল, সুদামার প্রসাদে যাবে নারদ পারিল। আরে নাচিতে নাচিতে নারদ কৈলাসেতে গেল, নাচিতে নাচিতে নারদ কৈলাসেতে গেল, ও নাচিতে নাচিতে নারদ কৈলাসেতে গেল, নাচিতে নাচিতে নারদ কৈলাসেতে গেল। ভক্তবৃন্দদের উদ্দেশ্যে বলছি, আপনাদের প্রত্যেকের জন্য, সকল ভক্তদের জন্য কমিটি প্রসাদের ব্যবস্থা রেখেছেন। ভক্তরা অবশ্যই প্রসাদ পাবেন। আপনারা প্রসাদ পেয়ে আবার আমাদের পরে যিনি কীর্তনী আসছেন তার কীর্তন শুনবেন, তারপরে আর এক কীর্তনী রয়েছে শুনবেন, কিন্তু অবশ্যই করে আপনারা প্রসাদ গ্রহণ করবেন। শিব ঠাকুরের কাছে গেল নারদ মুনি। শিব ঠাকুর বলছে, কিরে নারদ, এত নাচছিস কেন, কি হয়েছে? তখন বলছে, সুদামার নয়ন জলে ভিজানো চিড়ের প্রসাদ পেয়েছি, আনন্দ কি আর ধরবে না? তখন নক্ষত্রের প্রসাদ শিবের বদনে দিল, নক্ষত্রের প্রসাদ শিবের বদনে দিল, নক্ষত্রের প্রসাদ শিবের বদনে দিল, নক্ষত্রের প্রসাদ শিবের বদনে দিল। আরে বম বম বলি ভোলা নাচিতে লাগিল, বম বলি ভোলা নাচিতে লাগিল। নারদ নাচছে, শিব নাচছে, চলে এলো দুর্গা। বলে, তোমরা আমায় প্রসাদ তো দিলে না, তোমরা আমায় দিলে না, কিন্তু আমি তো কাউকে বঞ্চিত করব না। আগামী কলিযুগে যখন আমি বিমলা মা নাম ধরে যাব ওই পুরী ধামে, তখন আমি সবাইকে দাঁড়ে দাঁড়ে বিকাবো, দাঁড়ে দাঁড়ে বিকাবো, ওই জগন্নাথের মহাপ্রসাদে দাঁড়ে দাঁড়ে বিকাবো, জগন্নাথের মহাপ্রসাদ দাঁড়ে দাঁড়ে বিকাবো, ওই জগন্নাথের মহাপ্রসাদ বিমলা নামে ধরে, জগন্নাথের মহাপ্রসাদ বিমলা নাম ধরে, জগন্নাথের মহাপ্রসাদ জগন্নাথ নামে ধরে দাঁড়ে দাঁড়ে বিকাবো, দাঁড়ে দাঁড়ে বিকাবো, দাঁড়ে দাঁড়ে বিকাবো। 10 দিন ধরে রইল সুদামা কৃষ্ণের ঘরে। 10 দিনের মধ্যে কুবের আর বিশ্বকর্মা লক্ষ্মীকে বলে সুদামার কুড়ে ঘরটা রাজার মতো রাজপ্রাসাদ করে দিল। আর 10 দিন পরে যখন সুদামা নিজের বাড়িতে গেল, তখন দেখছে নিজের বাড়িটার বাড়ি নেই, প্রাসাদ হয়েছে। হ্যাঁ, কৃষ্ণ আর সুদামার দেখো মিলন হইল গো, ভক্তগণে সবাই মিলে একবার হরি হরি বল। কৃষ্ণ আর সুদামা হইল গো, ভক্তগণে সবাই মিলে হরি হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম। জয় নিতাই গৌর হরি বল।